ওরে বাবা রে, হাত চেটে পুটে পুরো পরিষ্কার করে খাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, একটু গন্ধরাজ লেবু আর দইয়ের শরবতকে শরীরটাকে ঠান্ডা করি আগে। সাদা ভাত, পোলাও, ঘি, বেগুন ভাজা, স্যালাড, পাঁপড়, ঝুরি আলু ভাজা, সবজি দিয়ে মুগ ডাল, পনির, এঁচোড়ের তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, মটন কষা বা চিকেন কষা, মিষ্টি দই আর চাটনি। উফ বাবারে, আমি হাঁপিয়ে গেলাম। দেখো, 15 রকমের আইটেম বলেছি কিন্তু। ভালো করে দেখে গুনে নাও তো, একটাও ভুলে যায়নি তো। গরম ধোয়াটা ভাতে ঘি দিয়ে শুরু করি খেতে, চলো। তারপরে তো এবার ডাল দিয়ে খাবো। মুগের ডালটা যে কি স্বাদ হয়েছে যে কি বলবো। আচ্ছা, তোমরা আজকে জামাই ষষ্ঠীতে কোথায় কোথায় খেতে গেছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। উফ, দুর্দান্ত স্বাদ, আর ঘিটার কি অপূর্ব স্মেল একটা বেরোচ্ছে। এবার একটু ডাল নিই, ডাল দিয়ে খাবো, তার সঙ্গে ঝুরি আলু ভাজা আর পাঁপড় নেব। আমার তো ভীষণ প্রিয় ডাল আর ঝুরি আলু ভাজা। এটা কিন্তু বাড়িতে রান্না করিনি আমরা, আমরা কিন্তু সোজা হোটেলে চলে গিয়েছিলাম, একটা হোটেলে। ও, আবার ডাল। এবার একটু এঁচোড়ের তরকারিটা খেয়ে দেখি। দুর্দান্ত স্বাদ হয়েছে, একদম ঘরোয়া রান্না। কোথায় খেয়েছি এর পরের এপিসোডে সমস্ত দেখাবো আমরা কোথায় খেলাম এত সুন্দর খাওয়া দাওয়া। আমি পনির খাই না, আমি চিংড়ি মাছ খাই না, ওগুলো দিয়ে দিয়েছি আমি। এবার এঁচোড় দিয়ে খাচ্ছি। উফ, এঁচোড়টা দুর্দান্ত স্বাদ হয়েছে, একদম মনে হচ্ছে ঘরোয়া পরিবেশ। সাজানোটা তোমায় দেখাবো, হোটেলটা কি সুন্দর সাজানো আছে। তোমরাও নিশ্চয়ই খুব ভালো খাওয়া দাওয়া করছো আজকে, তাই না বলো বন্ধুরা? এমন মাঝে মাঝে ঝটপট করে বেরিয়ে পড়াটা বেশ খারাপ লাগে না, তাই না বলো? সুন্দর করে সাজিয়ে দিয়ে যাবে আর আমি রানীর মতো বসে খাবো। আহা হা, কি সুন্দর। এবার একটু বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে টেস্ট করি তো কেমন লাগছে দেখি। আজ হলো জামাই আদরের দিন। সেই জামাই আদর বাড়িতেই হোক বা বাইরেই হোক, জামাই আদর করা নিয়ে কথা। এই জামাই আদর মানেই হলো পুরো ফ্যামিলি মিলে একটা খাওয়া দাওয়া জামাইয়ের নামে, তাই না? উফ, খাওয়া দাওয়াটা সত্যি বাঙালির খাওয়া ছাড়া কিছুই বোঝে না। বাঙালি যত কিছু সব কিছু খেতেই ভালোবাসে, আর তার সঙ্গে দেদার আড্ডা হাসি মজা এসব তো চলেই, তাই না বলো? কোনটা ছেড়ে কোন আইটেমটা যে খাবে সবাই কিছুই বুঝতে পারছে না। যেমন পনিরটা খেতে হয়েছে সুন্দর, তেমন এঁচোড়টাও হয়েছে সুন্দর, তেমন চিংড়ি মাছটাও সুন্দর হয়েছে। গপা গপ করে সবাই খাচ্ছে, শুধু খাচ্ছে, কোনো কথা নেই। দেখো, কারোর মুখে, সবার খাবারের দিকে শুধু নজর। হোটেলের পরিবেশটাও ছিল দুর্দান্ত। কিরে সোনাই, একটু কথা বল। তুই যে একবার মন দিয়ে খাচ্ছিস, কথাই বলছিস না। পোলাওটা অনেকক্ষণ ধরে আমায় দেখছে, চলো এবার চিকেন কষা দিয়ে পোলাওটা ট্রাই করি। রঙটা দেখেই তো মনে হচ্ছে দারুণ খেতে হবে। আমার তো পুরো মানে রেকর্ড করতে গিয়েও জিভে জল চলে আসছে। ঝাল ঝাল হয়েছে, হালকা হালকা মিষ্টি ছিল পোলাওটায়, আর চিকেন কষাটা হালকা ঝাল ঝাল। উফ, দুর্দান্ত স্বাদ হয়েছিল। ওরা সবাই মটন খেয়েছে, আমি চিকেন খেয়েছি, মেয়েও চিকেন খেয়েছে। ইস বাবারে, আমার জিভে জল চলে এসেছে। এবার চাটনিটা, উফ, আমার তো মনে হচ্ছে আবার গিয়ে খাই, আবার গিয়ে খাই। আমের চাটনি টক টক, দুর্দান্ত। চেটেপুটে তো খেতেই হবে ভাই এরকম খাবার পেলে। এবার দই খোলা হচ্ছে, দেখো কি কাণ্ড। আরে বাবা রে, এইভাবে কেউ দই খোলে? চলো আমরা সবাই খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। টাটা, আবার আসছি।